গোলাপ ফুল। ভেবো না আমায় কেউ গোলাপ ফুল দিয়েছে, এই সৌভাগ্য আমার এখনো হয়নি। সামনে সরস্বতী পুজোও গেছে, কেউ দেয়নি। ভ্যালেন্টাইন্স ডেও তো দেওয়ার মতো কেউ নেই। তোমরা যদি কেউ দিতে চাও আমি সাদরে গ্রহণ করব। এটি আমাদের গাছের ফুল। যাই হোক, কিছু করার নেই, দুঃখ নিয়ে আছি। তো যাই হোক, দুঃখ নিয়ে ফিলোসফি পড়াচ্ছি। যাই হোক, তো যাই হোক, এইটা ব্যাক টু কাম টু ফিলোসফি। তো এইটি হচ্ছে একটি দ্রব্য, গোলাপ ফুল, সেটি আমার চোখ, একটি দ্রব্য। এই দ্রব্য এই গোলাপ ফুলটিকে দেখছে, এই যে সন্নিকর্ষ, এটিকে বলা হচ্ছে আমাদের এই সংযোগ সন্নিকর্ষ। এই সংযোগ সন্নিকর্ষ, দ্রব্যের সাথে দ্রব্যের যে সন্নিকর্ষটা হলো এটি হয়ে গেল সংযোগ সন্নিকর্ষ। এবার হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সংযোগ সমবায় সন্নিকর্ষ দ্রব্যের গুণ। দ্রব্যের গুণ মানেটা কি? এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুলের যে লাল রং, দ্রব্যের গুণ হচ্ছে তার রংটা। রং হয়, আকার হয়, আরো অনেক কিছু হতে পারে, আমি রংটাতে স্টিক থাকছি। এই যে লাল রংটা, এইটা যখন প্রত্যক্ষ হচ্ছে আমার, তখন আমার যে সন্নিকর্ষটা হচ্ছে, সেই সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কেন? গোলাপ ফুলের মধ্যে লাল রংটা সমবায় সম্পর্ক। সমবায় সম্পর্ক মানে যেটাকে আমি সরিয়ে ফেলতে পারবো না। গোলাপ ফুল ভাবতে গেলে কোনো একটা রং দিয়ে আমি ভাবতে হবে, এখানে লাল রং হয়েছে না হয়, একটা রং দিয়েই ভাবতে হবে, রং ছাড়া ভাবতে পারবো না গোলাপ ফুল। এমন ধরো সাদা, সাদা তো একটা রং। যাই হোক, রঙহীন দ্রব্য আমরা চিন্তা করতে পারি না। তো এই বিষয়টাই হচ্ছে, লাল রংটা এতে সমবায় সম্বন্ধে আছে, এবং এইটা যখন আমি আমার চোখ দিয়ে প্রত্যক্ষ করছি, এটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এর গন্ধটাও ভালো গন্ধ, এই গন্ধটাও হচ্ছে সমবায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মধ্যেই পড়ছে। তাহলে আশা করছি বোঝা গেছে। এইটা হয়ে গেল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, দ্রব্যের গুণ। এবার সংযুক্ত সমবেত সমবায়। সমবেত সমবায় মানে দ্রব্যের গুণের যে জাতি। আচ্ছা, এইটার রং লাল, এই লাল রঙের যে জাতি, তুমি এইটাতে লাল রংটা দেখে নিলে, তারপরে তুমি যাবতীয় জায়গায় লাল রং আইডেন্টিফাই তো করতে পারবে। তোমার সব রকম লাল রঙের এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো একটা লাল রং থেকে তোমার রক্তত্ব জাতি, লাল থেকে রক্তত্ব জাতি, রেড থেকে রেডনেস, এই তোমার জ্ঞানটা হয়ে গেল। তো এই জ্ঞানটা কিভাবে হলো? এর মধ্যে প্রথমেই বললাম গোলাপ ফুলটা দ্রব্য, এই দ্রব্যে লাল রংটা সমবায় সম্বন্ধে আছে। এবার এই লাল রঙের যে জাতি, রক্তত্ব জাতি, সেটাও সমবায় সম্বন্ধে আছে। এইবার সেই জাতি যখন এটাতে প্রত্যক্ষ হচ্ছে, সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। এই হলো দ্রব্যের গুণের জাতির সাথে সন্নিকর্ষ, সেটা সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। গোলাপ ফুলের কাজ শেষ, এবার চলে আসছি আমাদের নেক্সট সন্নিকর্ষ। পকেটে থাক, ভালোই লাগবে, সুন্দর লাগবে, থাক। নেক্সট হচ্ছে সমবায় সন্নিকর্ষ, শব্দ প্রত্যক্ষ। কোনো একটা শব্দ যখন আমি শুনছি, সেটা যে সন্নিকর্ষ হচ্ছে, সেটিকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। কেন? বিষয়টা বোঝাচ্ছি। শব্দ শুনতে গেলে আমার দরকার হয় আকাশ। আকাশ, আ কয়াকা তালবস্য। এই আকাশ মানে ওই আকাশ নয়, এই আকাশ বলতে বোঝানো হয় স্পেস। স্পেস বা ফাঁকা স্থান। তোমরা একটু ভেবে দেখবে, এখন শীতকাল, ফাঁকা জায়গা দিয়ে শব্দ কিন্তু যায়। কোনো জায়গায় ফাঁকা না থাকলে, বা যদি কোনো বেরিয়ার থাকে, শব্দ সাউন্ড ওয়েভটা ফ্লো করতে পারে না। তো এই হচ্ছে শব্দকে শোনার উপায়। এবার শব্দ শোনার